শেষ মুহূর্তের অপেক্ষায় আসলে বেগম খালেদা জিয়ার জন্য শেষ মুহূর্তের অপেক্ষায় জিয়া উদ্যান। তার কিছু তথ্য জানিয়ে রাখি আসলে গতকাল সকাল ৬টায় বিএনপি চেয়ারপারসন এবং সাবেক তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। আহ, সেই মুহূর্তের পর থেকে আসলে পুরো দেশ আসলে শোকাবহ এক পরিস্থিতির মধ্যে পার করছে। আহ, আপনারা জানেন যে আসলে গতকালকে মারা যাওয়ার পর থেকে আসলে বিএনপি থেকে জানানো হয়েছিল যে তাকে জিয়া উদ্যানে তার স্বামীর কবরের পাশেই তাকে কবরস্থ করা হবে। সেই ধারায় আসলে আমরা সকাল থেকে এখানে দেখছিলাম যে সকাল থেকে আমরা এখানে এসেছি এবং দেখছিলাম শেষ মুহূর্তকার যে প্রস্তুতি যে ব্যাপারটি সেই প্রস্তুতি আসলে এই মুহূর্তে চলছে। আহ, যদি নিরাপত্তার কথা বলি, যে নিরাপত্তার যে বিষয়টি এক এক কথায় পুরো স্থানটিকে আসলে নিরাপত্তার চাদরে আসলে ঢেকে রাখা হয়েছে। পুরো 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 জিয়া উদ্যানের আশেপাশে আমরা সকালবেলায় আসলে কিছু নেতাকর্মীকে জিয়া উদ্যানের এই পাশটাতে, লেকের ওই পাড়টাতে দেখা গেলেও কিছু যতটা সময় গড়িয়েছে ততটাই নেতা কর্মীদেরকে সরিয়ে পুরো এলাকাটিকে আসলে এক কথায় নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। একটু যদি জানিয়ে রাখি যে সেটা আমি শেষ মুহূর্তের তথ্য জানিয়ে রাখি। বেগম বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ একটু আগে এভার কেয়ার থেকে তার যে বাসা ফিরোজায় না হচ্ছে এবং তাকে যে বাহনে করে তার বাসায় নিয়ে যাওয়া হচ্ছে, সেই বাহনটিকে পুরোটাতেই আসলে জাতীয় পতাকায় মুড়িয়ে তাকে আসলে শেষ মুহূর্তকার যে শ্রদ্ধা জানানোর যে বিষয়টি এবং তিনি যে পরিবারের সাথে যে ঘরটিতে আসলে ছিলেন সেই পরিবারের সাথে একান্তভাবে শেষ শেষ মুহূর্তে তার পরিবারের সাথে দেখানোর জন্যই আসলে ফিরোজা নিয়ে যাওয়া হচ্ছে। এরপর হয়তো বা ফিরোজার থেকে প্রথমে জাতীয় সংসদ এবং পরবর্তীতে শেষ দফায় জিয়া উদ্যানে নিয়ে আসা হবে বলে এমনটাই তথ্য পাওয়া গেছে। যদি একটু জানা যায় বিষয়টি, যদি জানাই আপনাদেরকে, জাতীয় সংসদের সামনে সর্বস্তরের জনগণ আসলে জানাজায় থাকবেন এবং সেখানে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় এবং দ্বিতীয় দফায় জিয়া উদ্যানের এই স্থানটিতে তার দ্বিতীয় দফায় জানাজা হয়ে এবং পরবর্তীতে তাকে কবর দেওয়া হবে, এমনটাই আসলে জানা গেছে। এমনটা জানানো হয়েছে আসলে বিএনপি তরফ থেকে। যদি একটু দেখায় যে এখানকার শেষ মুহূর্তকার নিরাপত্তার পরিস্থিতি, তাহলে দেখবেন যে পুরো নিশ্ছিদ্র নিরাপত্তার যে ব্যবস্থা সেটি আসলে আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকেই সকল আইন শৃঙ্খলা বাহিনীর সকলে এখানে আছেন এবং তাদের উপস্থিতি সর্বত্রভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং রাষ্ট্রীয় মর্যাদায় যে দাফনের যে ব্যাপারটি, যে প্রস্তুতি, সেই প্রস্তুতি সম্পূর্ণটা আসলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে লেকের চারপাশ জুড়ে আসলে একমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া কাউকে সে অর্থে নেতাকর্মী বা বিএনপির যারা রয়েছেন তাদেরকে সে অর্থে কাউকে দেখা যাচ্ছে না। পুরো স্থানটি একমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া আর কেউই সে অর্থে নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে নিরাপত্তারক্ষী বাহিনীরা তাদের শেষ মুহূর্তকার যে ব্রিফিং, তাদের যে কর্মপরিকল্পনা, সেই কর্মপরিকল্পনাগুলো নির্ধারণ করে রাখছেন, কারণ সারাটা দিনই আসলে একটি খুব ব্যস্ততা একটি সময় যাবে, একটি কর্মযোগ্য একটি সময় যাবে এবং খুবই নিরাপত্তার সম্পূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খভাবে রাখার যে ব্যাপারটি তাদের হাতেই আসলে ন্যস্ত এবং সেই দায়িত্বটা সম্পূর্ণভাবে যাতে পালন করতে পারে সেই প্রস্তুতিটা আসলে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছিলাম। জিয়া উদ্যানের পুরো এলাকাটি জুড়ে আসলে সম্পূর্ণভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের দ্বারা ঘিরে রাখা হয়েছে। দর্শক, আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি আসলে বেগম খালেদা জিয়ার জানাজা যে এই উপলক্ষে আসলে এই ব্যাপারটির কারণে রাজধানীর বিভিন্ন সড়ক আসলে সকাল থেকেই নিরাপত্তাজনিত কারণে বন্ধ করে রাখা হয়েছে বা নেতাকর্মীদের ঢল এবং সবকিছু মিলে কয়েকটি রাস্তা বন্ধ করে রাখা হয়েছে। এই ব্যাপারে আসলে বিএনপি একটি গণবিজ্ঞপ্তিও জারি করেছিল। আপনাদেরকে আরেকটি তথ্য আরেকবার জানিয়ে রাখি যে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা আজকে দুপুর 2টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হবে এবং জানাজা শেষে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে এবং এমনটাই জানিয়েছে বিএনপি থেকে। আসলে এমনটাই জানানো হয়েছিল গতকাল থেকেই। বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে
ইতিমধ্যেই বাংলাদেশে এসে পৌঁছেছেন নেপাল ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া আমরা গতকালকে জানতে পেরেছিলাম প্রথমে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসার কথা ছিল, তবে পরবর্তী আসলে জানা যায় যে পাকিস্তানি স্পিকার উনি আসছেন বলে এমনটা আমরা জানতে পেরেছি। সে সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রী তিনিও আসার কথা রয়েছে। তো শীতের এই সময়টাতে মোটামুটি আসলে সকাল থেকে আমরা যখন সকালে এসেছিলাম তখন আসলে এই পুরো জায়গাটিতে নেতাকর্মীদের ঢল দেখেছিলাম। তবে তার কিছুটা সময় পর আসলে এখান থেকে সকল নেতাকর্মীদের বা যত মানুষ ছিল বা নিরাপত্তারক্ষীদের বাহিনী ছাড়া যেসব মানুষ ছিল তাদেরকে আসলে তাদেরকে আসলে সরিয়ে দেওয়া হয়েছিল। তো আমরা আশা করি তাদেরকে একদমই বিজয় সরণি যে যে চত্বর, সেই চত্বরটিকে আসলে রাখা হয়েছে। সময় যত বাড়বে ততই আসলে নেতাকর্মীদের ভিড় বাড়বে, জানাজার মানুষের সংখ্যা বাড়বে। কারণ সকাল থেকে আসলে আমরা দেখছিলাম যে আসার পথটাতে দেখছিলাম মানুষের স্রোত, যাকে এক কথায় বলা যায়, সেই স্রোতটা আসলে আমরা দেখছিলাম। তো এই ছিল আসলে আমার কাছে জিয়া উদ্যান থেকে শেষ মুহূর্তকার তথ্য। পরবর্তীতে আমরা যদি নতুন কোনো তথ্য জানতে পারি তাহলে আপনাদের সাথে আবারও সংযুক্ত হব। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন, বৈশাখীর সাথেই থাকুন। জিয়া উদ্যান থেকে তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ, ঢাকা।